ঈদের দিন রোজা রাখা হারাম, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মের দিনে তিনি রোজা রেখেছেন। এই দিনটা যদি ঈদের দিন হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে কেন্দ্র করে তিনি যে প্রতি সোমবার রোজা রাখতেন, তাহলে সেটা কি ভুল ছিল বলতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এজন্য তো আপনার মনে দুঃখ থাকবে, বেদনা থাকবে, কষ্ট থাকবে। আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে আনন্দে আমরা আত্মহারা। তবে একই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার কারণে আমাদের আনন্দটা ধুলার সাথে মিশে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দেশবাসী, বর্তমানে মাহে রবিউল আউয়াল মাস চলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস চলতেছে। এই মাসে দেখা যায় একদল মানুষ বিভিন্নভাবে ফিতনা ছড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ইফরাত এবং তাফরিদ করে, অর্থাৎ বাড়াবাড়ি করে এবং সারাসারি করে। আমাদের দেশের একদল আলেম এই দিনটাকে অর্থাৎ 12ই রবিউল আউয়ালকে ঈদ প্রমাণ করার জন্য বিভিন্নভাবে তারা কথা বলে থাকে। আমার তাদের কাছে প্রশ্ন, আমরা যদি তাদের কথা ধরেও নেই যে 12ই রবিউল আউয়াল অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটা ঈদ, তাহলে দেখবেন ঈদের দিন রোজা রাখা হারাম, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মের দিনে তিনি রোজা রেখেছেন। এই দিনটা যদি ঈদের দিন হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে কেন্দ্র করে তিনি যে প্রতি সোমবার রোজা রাখতেন, তাহলে সেটা কি ভুল ছিল? আমরা অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে অনেক আনন্দ, অনেক খুশি, অনেক উল্লাস, অনেক আনন্দে আমরা আত্মহারা। কারণ শুধু আমরা না, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পশু পাখি যা কিছু আছে সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তারা আনন্দিত ছিল, তারা খুশি ছিল, আমরাও খুশি। তবে 12ই রবিউল আউয়াল আপনি যদি ঈদের দিন পালন করেন, আনন্দ উল্লাস করেন, আমরা বাধা দিব না, আমরা এর বিপক্ষে কোনো কথাও বলবো না। তবে আমার আরেকটা প্রশ্ন হলো যে 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করছেন, একই দিনে তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার আগমনে যদি আমরা আনন্দিত হই, একই দিনে তিনি যে ইন্তেকাল করলেন, তিনি যে আমাদের মাঝ থেকে চলে গেলেন, সেই দিনকে কেন্দ্র করে আপনি কি করছেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই দিনে আগমন করছেন, অর্থাৎ আগমনের ব্যাপারে তার মতপার্থক্য রয়েছে যে 8, 9, 11 অথবা 12ই রবিউল আউয়াল, কিন্তু তিনি যে 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করছেন এ ব্যাপারে তেমন কোনো মতপার্থক্য পাওয়া যায় না। অর্থাৎ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিনে তার বিদায়ের দিনে আপনি ঈদের দিন বানালেন, আনন্দ খুশি উল্লাস করলেন এবং বিভিন্নভাবে খাবার দাবারের আয়োজন করলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একই দিনে ইন্তেকাল করলেন, এ বিষয়ে আপনার ভেতরে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকে রাসূল হিসাবে আপনার ভিতরে তো কোনো অনুশোচনা দেখলাম না, কান্না কোনো ভাব দেখলাম না, এ ধরনের কোনো চিন্তা চেতনাও আপনার মধ্যে দেখলাম না। কারণ 12ই রবিউল আউয়াল তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এজন্য তো আপনার মনে দুঃখ থাকবে, বেদনা থাকবে, কষ্ট থাকবে। আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে আনন্দে আমরা আত্মহারা। তবে একই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার কারণে আমাদের আনন্দটা ধুলার সাথে মিশে গেছে। কারো যদি একটা সন্তান, একটা ছেলে দুনিয়ায় আগমন করে, একই তারিখে 10 বছর, 20 বছর, 25 বছর পরে ইন্তেকাল করে, ওই ছেলের আগমনে যেই পরিমাণে তারা খুশি হয়েছিল, তার বিদায়ে এর থেকে অধিক শোকাহত হয়, অধিক কান্নাকাটি করে। এজন্য আসুন আমরা সমস্ত ফিতনা বাদ দিয়ে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার রাষ্ট্র পরিচালনা করেছেন, ঘর পরিচালনা করেছেন, তার এলাকা শাসন করেছেন, তার এলাকা পরিচালনা করেছেন, তিনি যে আমাদেরকে করতে বলেছেন আমরা সেগুলো করি, তিনি যেগুলো আমাদেরকে বাদ দিতে বলেছেন আমরা সেগুলো বাদ দিয়ে চলার চেষ্টা করি। আল্লাহ আমল করার তৌফিক দান করুন।